বর্তমান ফেসবুকের একদম খুব ভাইরাল একটা প্রোডাক্ট অ্যাকোয়া এসেনশিয়াল অয়েল, যেটা মানুষের স্কিনের বিভিন্ন ধরনের গর্ত এবং স্কিনে বিভিন্ন ধরনের দাগ, ঠিক আছে? দাগ তোলার জন্য দেখেছি ব্যবহার করা হয়। যেটার বিজ্ঞাপন এরকম করে করা হচ্ছে যে এটা ব্যবহার করলে আজীবনের জন্য এই দাগগুলো থাকবে না এবং এটা ব্যবহার করলে শতভাগ কার্যকারিতা। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এরকমভাবে প্রোডাক্টটা বাজারে সেল করা হচ্ছে এবং মানুষ এটা দেখে খুব বেশি রীতিমতো খুবই আগ্রহের সাথে এই প্রোডাক্টটা কেনার জন্য সবাই এই হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু আসলে এই প্রোডাক্টটার দেখছি কোনো ধরনের উপকারিতা নেই। আমি দীর্ঘ প্রায় ২ মাসের উপরেই দেখেছি এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি। আমিও ঠিক এরকম করে যে এই প্রোডাক্টটা দেখেই ভাবছিলাম যে হ্যাঁ, এটা কাজ করবে অনেক বেশি, খুব ভালো কাজ করবে। ঠিক আছে? কিন্তু কেনার পরে দেখেছি এটা থেকে আমি ঠকলাম। ঠিক আছে? ৬০০ বা ৭০০ টাকা দিয়ে একটা পণ্য কিনে দেখেছি সেটা যদি কোনো কাজ না করে, ঠিক আছে? তাহলে সেটা খুবই খারাপ লাগার বিষয়। এবং আমরা যদি ফেসবুকে দেখি যে এই প্রোডাক্টটা সম্পর্কে যখন কোনো বিজ্ঞাপন করতেছে তখন ওইখানে দেখবেন যে কমেন্টে মানুষের সবাই বলতেছে যে হ্যাঁ, এটা অনেক ভালো, এটা অনেক কাজ করছে, এটা আমি আরও ২ টা নিতে চাই, আরও ৩ টা নিতে চাই। আসলে এইসব লোকগুলো বা এই পাবলিকগুলো দেখছে তাদের নিজেদেরই। আমরা কিন্তু সেটা বুঝি না। আমরা ভাবি যে হ্যাঁ, প্রোডাক্টটা মনে হয় অনেক ভালো কাজ করতেছে, একবার নিয়েই দেখি। কিন্তু আসলে এটা ওই একবার নিতে গিয়েই দেখেছি এরকম করে অনেক কাস্টমার আছে যে একবারেই দেখেছি নিতে যায়। কিন্তু এইরকম করে করেই আসলে তারা ব্যবসা করে। বাংলাদেশে তো আর মানুষের অভাব নাই। তো তাদের কাছে দেখছে তারা একটা মানুষের কাছে একবার বিক্রি করতে পারলেই তাতেই দেখছে তাদের এনাফ। তো এরকম এই প্রোডাক্টগুলো যেমন এই যে এই প্রোডাক্টটা এটা, এই তেলটা হচ্ছে এটা, হুম? তো এই তেলটা আমি গত প্রায় ২ মাসের উপর থেকে ব্যবহার করতেছি কিন্তু কোনো ধরনের উপকারিতাই পাইনি। একেবারেই না। যেটা রীতিমতো একটা ভাওতাবাজি মানুষের সাথে। ঠিক আছে? ৳৬০০ দিয়ে একটা তেল কিনতেছেন অথচ এটার কোনো